এই যে লিখন যার হাটে ফুটা দুইটা এনটিভিতে নিউজ প্রচার হওয়ার পর সমাজসেবা টাকার পর ওখান থেকে 50,000 টাকা দিচ্ছে। তা ওই টাকা দিয়ে তো চিকিৎসা হবে না, ওই টাকাটা ওর মার ব্যাংক অ্যাকাউন্টে আছে। তা টাকা তো লাগবে প্রায় 5-7 লাখ টাকা। এই টাকা দিয়ে তো মনে হয় 50,000 টাকা দিয়ে কিছু হবে না। সে এখন সমাজের যারা বিত্তবান আছে বা ইয়ারা আছে, যদি সবাই একটু হেল্প করতো বা তাদেরকে দেখতো, তাহলে মনে হয় ছেলেটা মনে হয় সুস্থ জীবনটা ফিরে পেতো। ওর চিকিৎসা করতে গেলে নইলেও 6-7 লাখ টাকা লাগবে। ওর মা তো সেই একটা সামর্থ্য নাই যে চিকিৎসা করবে, যেহেতু ওর বাবা নাই। অনেক কষ্ট হয় বাচ্চাটাকে কুলে নিয়ে থাকে। তারপরে ধরেন যে মানে ওকে যে নিয়ে থাকে, ওর বয়স চলতিছে 5 থেকে 6 বছর চলতিছে। এখন ওই অবস্থায় ওর মা ও মানে অনেক কষ্ট করে। এখন মানে যদি আপনাদের মধ্যে থেকে যদি অনেকেই অনেক টাকা পয়সা আছে, বড়লোকরা যদি ওকে যদি একটু হেল্প করে, সাহায্য করে, তাহলে বাচ্চাটা হয়তো মানে সুস্থ হইতে পারে। যদি হাঁটা চলাটা যদি করতে পারে, তাহলে ধরেন ওর মা একটু হইলেও রেহাই পাবে। কোথায় 4-5 লাখ টাকা লাগে, 6-7 লাখ টাকা, আর কোথায় 50,000। এটা দিয়ে কি সম্ভব? এটা দিয়ে কি তার চিকিৎসা হবে? কিভাবে হবে? তাই আপত্তি জানাই সবাইকে, যদি এই ছেলেটার পাশে কেউ যদি আশেপাশে দাঁড়ান। অনেক প্রভাবশালী লোক আছে দেশ বিদেশে বা বাংলাদেশে, কোনো অলিতে গলিতে যদি কোনো প্রভাবশালী লোক থেকে থাকেন, ওই অসহায় বাচ্চাকে বাঁচাতে জন্য এগিয়ে আসেন। সহযোগিতাতে আমি সমাজসেবাতে যে টাকাটা পাইছি, এটাতে আপনাদেরকে অনেক ধন্যবাদ, সরকারকেও অনেক ধন্যবাদ। এই টাকাটা আমি সঞ্চয় হিসেবে ব্যাংকে রেখে দিছি আমার ছেলের জন্য। এখন যদি সবাই মিলে একটু সাহায্য করতো, তাহলে আমার ছেলেটার অপারেশনটা হয়ে। এখন আপনারা যদি আমাকে সমাজে সবাই সহযোগিতা করেন, তাহলে আমি আমার সন্তানটাকে অপারেশন করে আনাইতে পারি। তাইলে মনে করেন আমার সন্তানটা ভালোভাবে চলাফেরা করতে পারবে। যদি আপনাদের দয়া হয়, যদি চান যে আমার ছেলেটা বাঁচুক, তাহলে আমাকে সবাই মিলে সাহায্য করুন। তাহলে আমার ছেলেটা চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে, তাহলে আমারও একটু কষ্ট কম হবে। এর জন্য আমি বলতেছি সবার কাছে অনুরোধ, আমার ছেলেটার জন্য আমাকে সাহায্য করুন। সরকার আমাকে যেটা দিছে এটা দিয়ে আমার ছেলের অপারেশন হবে না, এই টাকাটা আমি আমানত রেখে দিছি। এখন সবাই মিলে যদি আমাকে একটু হেল্প করেন, তাহলে আমি আমার বাচ্চাটাকে অপারেশন করে তাকে সুন্দর একটা জীবন দিতে পারতাম। কিন্তু আমি তো পারতেছি না, আমার তো সেই ক্ষমতা নাই যে আমি আমার ছেলেটাকে অপারেশন করে আনবো। আমার তো কিছু নাই, আমার স্বামী মারা গেছে, সামান্য একটু বাড়ি ভিটা আছে, এটুকু যদি আমি বিক্রি করি, তাহলে আমি কোথায় যাই দাঁড়াবো বাচ্চারা নিয়ে? লিখন পিতা লিয়াকত আলী, বাবা মারা গেছেন। এনটিভিতে এই জন্মগত হৃদরোগ শিশুটির সংবাদ প্রচারিত হয়। পরবর্তীতে আমরা এনটিভি এবং ওই আমাদের যে আহত হৃদরোগে আক্রান্ত যে শিশু, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা যে আমাদের এই ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ এবং স্ট্রোকে প্যারালাইজ, এই জটিল রোগের আর্থিক সহায়তা আছে, সেই ফর্মে আমরা আবেদন করতে বলি এবং আবেদনের পরবর্তীতে আমরা অফিসিয়াল প্রসেস মেনটেন করে তাকে 50,000 টাকার অনুদান দিতে সক্ষম হয়েছি। এটি মূলত হয়েছে এনটিভির সংবাদ প্রচারের পর আমরা জানতে পারি, তার পরিপ্রেক্ষিতে আমরা উদ্যোগটি নিই। তবে শিশুটি যেহেতু জন্মগত হৃদরোগ, তো আসলে 50,000 টাকা তার চিকিৎসার জন্য খুবই অল্প। আরো আর্থিক সহায়তার প্রয়োজন। যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসেন, তাহলে আমাদের এই নিখিল শিশুটিকে আমরা আরো উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা করতে পারবো।